welcome back to my channel Learn English with Bushra, and it's me Bushra, and I'm back with you guys again. So আমি যেহেতু তোমাদেরকে প্রত্যেকবারই বলে থাকি নতুন টপিক মজার টপিক, সো ইটস ওয়ান অফ দেম অ্যাজ ওয়েল। সো আমাদের আজকে টপিকটা এই কিছু লাইক রিসেন্ট টপিকের থেকে একটু ডিফারেন্ট, লাইক এটা হচ্ছে স্পিকিংয়ের জন্য যে আমাদের ইউজে হেল্প হবে এরকমের একটা টপিক। সো আমাদের টপিকে আজকে হচ্ছে আমরা গেট কিভাবে ইউজ করতে পারবো, বা গেটের 11টা ব্যবহার যে আমরা যেখানে ইউজ করতে পারবো বা ইউজ হয় এগুলো জানবো আজকে। বিকজ হচ্ছে গেট আমরা যদি আমাদের বিভিন্ন সময় গেট বা এরকমের কিছু ওয়ার্ড ইউজ করলে এগুলো দেখতে অনেক সুন্দর হয়। সো এই কারণে আজকে আমাদের অ্যাজ ইউ ক্যান সি টপিকটা হচ্ছে গেটের 11টা ব্যবহার। সো কোন কোন বাংলা ওয়ার্ডের ক্ষেত্রে আমরা গেট ইউজ করতে পারি সেগুলো আজকে দেখাবো। সো আমরা যে ওয়ার্ডগুলোর এগেনস্টে গেট ইউজ করব সেগুলো এখানে আমার দেওয়া আছে। চলো আজকে আমরা কথা না বাড়ি আমাদের গেটের 11 ইউজেস দেখতে যাই। অ্যাজ ইউ ক্যান সি ফার্স্টে আমাদের আছে গ্রহণ, দেন অর্জন, দেন অনুরোধ, দেন বুঝতে পারা, তারপর প্রবেশ করা, হওয়া, কেনা, পৌঁছানো, ধরা, আনা, খুঁজে পাওয়া। এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে আমরা গেট দিয়ে ইউজ করব। সো এখন আমরা গ্রহণ দিয়ে ফার্স্টে শুরু করি। গ্রহণ লাইক আমরা কোনো কিছু রিসিভ বা নেওয়ার ক্ষেত্রে গ্রহণ ইউজ করি। এখন এটাকে আমরা গেটে ইউজ করব। আই গট মাই মেইল বা আই গট মাই মিল, যেটা আমরা বলি এখানে অর্থটা বোঝাচ্ছে যে আমি আমার ইমেল বা আমি আমার খাবারটা পেয়েছি। আই গট মাই ইমেল বা আই গট মাই মেইল, হোয়াট এভার ইউ সে, আমরা এখানে গ্রহণ করা এই ওয়ার্ডটা আমাদের কিন্তু ফুটে উঠছে। চলো আমরা হচ্ছে সেন্টেন্সটা লিখে ফেলি। সো আমাদের সেন্টেন্স লেখা কমপ্লিট। আই গট মাই মেইল, এটা গ্রহণের ক্ষেত্রে যায় যে আমরা গ্রহণের ক্ষেত্রেও গট ব্যবহার করতে পারি। আই গট মাই মেইল, আমি আমার মেইলটা পেয়েছি। তারপরে আছে অর্জন, মানে আমরা কোনো কিছু অ্যাচিভ করেছি, অর্জন করেছি। এক্ষেত্রে আমরা বলতে পারি আই গট মাই গোল, আমি আমার এইম বা আমার হচ্ছে লক্ষ্যটা অর্জন করতে পেরেছি। বা ইউ নিড টু গেট গুড মার্কস, তোমার ভালো রেজাল্ট দেওয়া দরকার। ইউ নিড টু গেট গুড মার্কস বা আই গট মাই গোল, এই দুটোর একটা আমরা ইউজ করতে পারি, কেননা আমাদের এই দুটা সেন্টেন্সই আমাদের অর্জনের ক্ষেত্রে যায়। এখন আমরা সেন্টেন্সটা লিখে ফেলি। এই যে আমাদের দুইটা সেন্টেন্স, ইউ নিড টু গেট আ গুড রেজাল্ট অথবা আই গট মাই গোল, এই দুটো সেন্টেন্সকে আমরা অর্জনের ক্ষেত্রে ইউজ করি, কারণ আমরা অবভিয়াসলি বুঝতে পারছি যে এখানে অর্জন করার কিছু বুঝিয়েছে। পরেরটা আমাদের হচ্ছে অনুরোধ, আমাদের রিকোয়েস্ট অনুরোধের ক্ষেত্রে বুঝিয়েছে। সো এখানে আমরা বলতে পারি যে ক্যান আই গেট আ কাপ অফ ওয়াটার প্লিজ, ক্যান আই গেট আ গ্লাস অফ ওয়াটার প্লিজ, ক্যান আই গেট আ ফুড, ক্যান আই গেট সাম ফুড। এরকমের সেন্টেন্স যেখানে রিকোয়েস্টেড বুঝায় ওগুলোকে আমরা গট দিয়ে অনুরোধের ক্ষেত্রে লিখতে পারি। চলো আমরা একটা সেন্টেন্স লিখি যে আমি এখানে লিখেছি ক্যান আই গেট আ কাপ অফ টি, আমি এক কাপ চা পেতে পারি। এটা একটা কোয়েশ্চেনের ক্ষেত্রে, যদিও অনুরোধ আমরা কোয়েশ্চেনের ক্ষেত্রে ইউজ করি। তারপরে আছে বুঝতে পারা, যে হচ্ছে আমি কোনো কিছু বুঝেছি, হ্যাঁ আমি কোনো কিছু বুঝেছি, আই গেট ইট, এটা হচ্ছে লাইক আমি কোনো কিছু বুঝেছি এটার ক্ষেত্রে। তারপরে আমাদের আছে প্রবেশ করা, যে আমরা লাইক কোনো কিছু ভিতরে যাওয়া বা প্রবেশ করা, এটাই আমরা বলতে পারি লেটস গেট অন দ্য কার, লেটস গেট অন দ্য বাস, বা হচ্ছে কোনো ভেহিকল বা কোথাও ওঠা, এই ধরনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। সো আমরা একটা সেন্টেন্সটা আমরা এরকম দিতে পারি যে লেটস গেট অন দ্য বাস। আমি আশা করি আমাদের এ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। অ্যান্ড আমাদের বাকিগুলো হচ্ছে হওয়া, কেনা, পৌঁছানো, ধরা, আনা, খুঁজে পাওয়া। সো চলো এখন আমরা আমাদের বাকিগুলো দেখে নিই। হওয়া লাইক কোনো কিছু হয়েছে বা এরকমের কিছু একটা বোঝাতে, লাইক কোনো ইনসিডেন্ট বা কোনো কিছু ঘটা। সো এখানে আমরা বলতে পারি আই এম গেটিং লেট বা আই গট লেট, এরকমের। তারপরে আছে কেনা, কোনো কিছু কিনেছি বা কারোর জন্য কিনছি, এই ক্ষেত্রে আমরা কেনা ইউজ করি। অ্যান্ড এখানে আমরা বলতে পারি আই গট ইউ সাম ফুড, আই গট ইউ ক্লোথস বা আই গট ইউ সাম চকলেটস, এরকমের কিছু। তারপরে আছে পৌঁছানো হচ্ছে কোনো জায়গায় চলে যাওয়া বা হচ্ছে রিচ করা, এক জায়গায় কোনো স্থানে যাওয়া, গিয়ে পৌঁছানো, এরকমের। সো এখানে আমরা বলতে পারি যে আই গট দেয়ার লেট বা আই গট দেয়ার ইন টাইম, এরকমের।
এখানে আছে ধরা। আমরা এখানে বলতে পারি কোনো কিছু ধরা বা সামথিং, সো বলতে পারি ক্যান ইউ গেট দ্য ব্যাগ, ক্যান ইউ গেট দ্য ফিশ, বা ক্যান ইউ গেট দ্য পারসন, এরকমের। বা এটা বলতে পারি গেট দ্য পেন, এরকম। এখানে আনা কোনো কিছু নিয়ে আসা এরকমের বোঝায়, সো এখানে আমরা বলতে পারি ক্যান ইউ গেট মি দ্য পেন্সিল, ক্যান ইউ গেট মি দ্য মেনু, ক্যান ইউ গেট মি দ্য রিপোর্ট কার্ড, এরসি। লাস্টলি আছে খুঁজে পাওয়া, তাই কোনো কিছু আমরা খুঁজে পেয়েছি এরকম বোঝাতে আছে খুঁজে পাওয়া। সো এখানে আমরা বলতে পারি হোয়ার ডিড ইউ গেট দ্যাট, হাউ ডিড ইউ গেট দ্যাট, এরকমের, লাইক খুঁজে পেয়েছে। সো আমরা বলতে পারি যে হাউ ডিড ইউ গেট দ্যাট, হোয়ার ডিড ইউ গেট দ্যাট। সো হিয়ার্স আওয়ার সেন্টেন্সেস। চলো আমরা এটাকে একবার রিভিশন দিয়ে নেই। গ্রহণ, I got my mail. অর্জন, you need to get a good result, or I got my good goal. I got my goal. অনুরোধ, can I get a cup of tea? বুঝতে পারা, I get it. প্রবেশ করা, let's get on the bus. হওয়া, I'm getting late. কেনা, I got you some food. পৌঁছানো, I got there in time. ধরা, get the pen. আনা, can you get me the menu? খুঁজে পাওয়া, where did you get that? এখানে আমরা যে হচ্ছে আমাদের এই ওয়ার্ডগুলোর পাশে যে সেন্টেন্সগুলো লিখেছি এগুলো আমরা সব গেট দিয়ে ইউজ করেছি, অ্যান্ড আমরা বুঝতে পারছি যে আমরা এখানে গেট বা গট কীভাবে ইউজ করবো, পাস্ট প্রেজেন্ট ফিউচার কীভাবে। আর আমরা যদি এই ধরনের ওয়ার্ডে বা এই ওয়ার্ডগুলোতে কিভাবে গেট ইউজ করব বা কিভাবে বলবো একবার বুঝতে পেরে যাই, তাহলে আমাদের জন্য গেট দিয়ে স্পিকিং করা বা কোনো সেন্টেন্স বলা কোনো প্রবলেম হবে না। আমি আশা করছি যে আমরা সবাই আজকে আমাদের টপিকটা যে গেট দিয়ে 11টা ইউজ কিভাবে করা যায় গেটের বুঝতে পেরেছি। অ্যান্ড থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। তোমাদের জন্য আমি আরও একটা টপিক নিয়ে আসবো। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফিজ।